আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিফ চিলি, চিকেন চিলি ও ফিশ চিলি তো সবাই খেয়েছেন। এখন আপনাদেরকে করে দেখাবো এগ চিলি রেসিপি। আমার আজকের রেসিপি হলো এগ চিলি রেসিপি। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এগ চিলির জন্য একটি বলে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ কর্নফ্লাওয়ার ও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে গুলিয়ে নিব। এই ডোটা তৈরি করার সময় অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, যাতে কোনো ভিতরে লাম্পস না থাকে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। একটি পাত্রে ময়দা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আগে থেকে ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি। এবারে ডিমগুলো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো ডিম আমি একে একে কোট করে নিচ্ছি। চিকেন চিলি তৈরির জন্য আমি ডিম নিয়েছি 7 পিস। চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন ডিমগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব। একে একে সবগুলো ডিম আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি 5 মিনিট সময় নিয়ে। এক পাশ ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ডিমগুলোকে ব্রাউন কালার করে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো ডিম আমি তুলে নিব। ডিমগুলো ভাজা অনেক সুন্দর হয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। একটি প্যানে তেল দিয়ে নিয়েছি 1/3 কাপ। তেলটা গরম হলে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। রসুনটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মাঝারি আঁচে আদা ও রসুনটাকে তেলের মধ্যে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কিউব দিয়ে নিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে 1 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সবুজ ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 50 গ্রাম, লাল ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 50 গ্রাম। তেলের মধ্যে 2-3 সেকেন্ড নেড়েচেড়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। নেড়েচেড়ে গোলমরিচের সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। সয়া সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। সয়া সসটা নেড়েচেড়ে এগুলোর সাথে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি কম আঁচে। চিলি সস দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। টমেটো সস দিয়ে নিচ্ছি এগুলোর মধ্যে 2 টেবিল চামচ। ক্যাপসিকামের সাথে সবগুলো সস নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করব 4 মিনিট সময় নিয়ে। টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এই সময় চুলার তাপ একদম কম আঁচে রাখতে হবে। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 4 পিস। পেঁয়াজ পাতা দিয়ে নিচ্ছি 30 গ্রাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন লিকুইড কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি সবজির মধ্যে। নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা 1 মিনিট জাল করার পরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো ডিম আমি সবজির মধ্যে দিয়ে নিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলোকে মাঝারি আঁচে উল্টে পাল্টে 5 মিনিট ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার এগ চিলি। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বসে খুব সহজেই এগ চিলি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।